পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো মা? হ্যাঁ, এই পেছন পাকা বাচ্চাটা বলে কি? পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো মা? বলেছিলাম বুনু একটু স্কুলে যা, নাইলে এই আলবাল ছোলের ডালের মতন যা পাচ্ছিস তাই তো বকে দিচ্ছিস। আর কিছুদিন পরেই খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। পেটের ভেতর আগুন জ্বলে কিনা জানি না, কিন্তু তোর এই নোংরা ভণ্ডামি দেখে লোকের মাথার আগুন জ্বলে যাবে, আর তখন লোকে তোমার স্টেজের থেকে একটাই কথা বলবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। হেই হোয়াটস আপ গাইস, তোমরা সবাই কেমন আছো? বলুন না, আমার শরম করে। করি ভালো আছো তো চট করে কানে হেডফোনটা গুজে নাও। আজকে আলবাল ঘোড়ার ডালকে নিয়েই খেলা হবে। সবাই মানে ভিডিওটা দেখতে পারো, ছোটরা বড়রা, ঠিক আছে? আশা করি ছোটরা না দেখলেই ভালো হয়। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। মার গেড়েছে, এটা আমি কি দেখছি? ঠিকঠাক দেখছি তো? পচা চোখের পাওয়ার সংখ্যাটা কত একটু বলতো। দাদা 2। ও আচ্ছা, তাই বলি এত খারাপ দৃশ্য আমি দেখছি কি করে? তুমি ভাবলাম গরু ছাগলে উচ্ছে খাচ্ছে, তারপরে দেখলাম একটু মানুষ ডুবি এলিয়েন। সালা, এই মালটার মনে হয় গরু ছাগলে ভর করেছে, নাহলে একটা সুস্থ সবল মানুষ কি করতে কাঁচা উচ্ছে খাবে? ভাই রান্না করলে উচ্ছেটার ঠিক স্বাদ পাওয়া যায় না, আরে কাঁচা উচ্ছে খেয়ে নিচ্ছে। মানে রান্না করা উচ্ছে কেমন একটা লাগে। মানে বাপের জন্মে আমি কাঁচা উচ্ছে কোনোদিন খাইনি। এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামের সাগরের মাছ। কেস করেছে, এ আবার কাঁচা চিংড়ি মাছ খাবে নাকি? प्रेमानंद ये क्या हुआ? गला में पानी आ गया। गम কাকিমা তুমি কাঁচা চিংড়ি মাছ খেতে পাচ্ছো? তুমি এলিয়েন নাকি মানুষ নাকি পুষি ক্যাট? কি ভাই, বিশ্বাস করো এটা বাড়া মানুষের জায়গা না, এই পৃথিবীটা এলিয়েনের জায়গা। ওই যে তেঁতুল, মরিচের গুঁড়ো আর লবণ, এটা দিয়ে খাইছি আমরা। তুমি নিজের গুও মাখিয়ে নিতে পারতে, ওটা কেন বাদ দিলে? একে দেখে মনে হচ্ছে হাড়ি মারার পাড়ার কোনো হাড়ি মারা নেড়িকুত্তা, কোনোদিন খেতে পারতো না, এখন সুযোগ পাচ্ছে তাই ভালো মন্দ করে খেয়ে নিচ্ছে। আমাকে 1 লাখ টাকা দিলেও আমি এই বালছাল জিনিস খেয়ে আমার পুটকিটা জাম করবো না, ঠিক আছে? গরুর কলিজা। মনে করছে এই বাংলাদেশে এই ন্যাওলাপালা পাবলিক, ঠিক আছে, হাওড়া ব্রিজের উল্টো করে ন্যাংটো করে ঝুলিয়ে দিয়ে কুমিরের খাদ্য বানাই দিই। যতবার আল্লাহ ওটা চোদা পাবলিক ফাট। খাইতে পারো? পারো না, শুধু মানুষকে বলতে পারো, নিজে কিছু পারো না। তোমরাই বলো তো, এ মানুষ নাকি এলিয়েন? সালা ঢ্যামনার বাচ্চা। কাঁচা মাছ দেখছো? এগুলো সব কাঁচা মাছ, আমি এগুলো সবগুলা খাবো যে। কাকিমা সব খেয়ে নাও, পারলে কাকুর বিচিটাও খেয়ে নাও। সবজি খাচ্ছিল তাও ঠিক আছে, এবার সবই তো মাংস মাছ সব তো কাঁচা খেয়ে নিচ্ছে। এই সত্যি করে এলিয়েন, নাহলে কোনো বাড়ির পোষা ক্যাট। সালা বিশ্বাস করো কাকিমা, তোমার আয়ু খুব শীঘ্রই মাটির তলায় ঢুকে যাবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? কিচ্ছু বলার নেই, এইটাই বাস্তব, ঠিক আছে? মানে তোমরা নিজেই জানো এইটাই বাস্তব। এরা মানে বাইকে বসলে উকুন বাঁচা, কলতলায় বসলে গল্প ছাড়ি, আর একটুকুন চিল্লালি তো মানে গলায় বাঁশ পড়ে এসেছে। মানে এটা কি ছিল? মানে পরের বছর আমিও ভাবছি যে আমার মানে আমার ঘরের ছাদের উপরে এরকম একটা ডিজাইন করব। राम कृष्ण जगन्नाथ प्रेमा ছেলেদের বান্টু দেখে হিংসে করো না, চালিয়ে যাও, তুমিও একদিন হতে পারবে মন্টির মতো, যার এত বড় বড় লাড্ডু আছে, মানে সরি ডাব আছে। ভাই ওই মহিলাকে তোমার বুকে টেনে আনতে হবে না, ওই মহিলার দুটো মানে কালচম একসাথে তোমার বুকে টেনে ধরবে, তুমি এমনি দম ফটকে মরে যাবে, ঠিক আছে? ভাই বড় বড় মন দেখে পাগল হয়ে যাও না, নাহলে বিপদ তোমার প্যান্টের চেনে আটকে মরে পড়ে যাবে। দুর্গা ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, তো এখানে এসে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। ওরে সালা হেভি ব্যাপার তো, মনে ভীষণ খুশি আজকে। কেন পুরাতন প্রেম জাগিয়ে তোলার জন্য কাশ্মীরে যাবে নাকি? যাও যাও, ঠান্ডাকালে তো ওই বরফে গাড্ডা খুঁড়ে ওর মধ্যে ঢুকে যাও তোমরা দুজন। পরিবারে এসেছি,
এই দেখো ওরা ওখানে দাঁড়িয়ে তার কনফিডেন্স দেখেছো? তারা দুটো বউয়ের সামনে নিজের এক্স কে বলছে। এইভাবে আমরা বললে না, জুতো পেটা করে নেড়ি কুত্তার গলায় ঝুরিয়ে দেবে। শালা যা, তুই নিয়ে যা নেড়ি কুত্তা। ও আজকে থেকে আমার সাথেই থাকবে। এ ভাই আর কটা নিবি? জায়গাটা মনে হয় হেবি সুন্দর, মানে মানে দম আছে, যার জন্য তোরা 3 টেনে চালাচ্ছিস, আর আমাদের বাড়া একটাও জুটছে না। ও আজকে থেকে আমার সাথেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ আজকে থেকে আমার সাথে থাকবে তো? হ্যাঁ ওরা রাজি হয়ে ওর দুটো বউ মনে হয় ভাবছে ও থাকে ডান পাশে আর আরেকজন থাকে বাঁ পাশে, তাহলে ওই এক্সট্রা কি ওর ওপরে থাকবে? হ্যাঁ আজকে থেকে আমার সাথে থাকবে তো? হ্যাঁ ওরা রাজি হয়ে গেছে। বউ দুটো কি রোবট দিয়ে তৈরি? মানে সুইচ টিপে দিয়েছে, হ্যাঁ রাজি। তাহলে এরকম সুখ যদি সবার কপালে হতো। ও ট্রেনে বসে মুচড়েগিরি করছে, আর দেখো পুলিশের ভাবটা দেখো। শালা ওর পিছনে মানে মানে দুটো জিনিস ঝুললেই কি পিছনে লেগে পড়তে হয় নাচার জন্য? মানে শালা পুলিশ নাকি আলথাপড়া কোন জায়গাতে জায়ান্টের মেশিন? একটা ছেলের পিছনে এতজন মেয়ে ঝগড়া করছে, শালা আমাকে নিয়ে কেউ টানে না, কপালটাই খারাপ। যে আর কত যোগাসন দেখতে হবে? হ্যাঁ টেনে টেনে পুরো ফাঁক করে দাও, যেন প্যান্টটা যেন ওখান থেকে ছিঁড়ে মানে হয়ে যায়, ফাঁক হয়ে যায় শালা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত অফ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে, খুব খুব ভালো লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব মানে শেয়ার করে দিও। আপাতত টাটা।